আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 12। 12 নম্বর ক্লাসে আমরা দেখব ব্লার টুল, শার্পেন টুল, স্মাচ টুল এবং ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। এইখানে যে 6টা টুলস আছে, এই 6টা টুলস অলমোস্ট কাছাকাছি কাজ করে। একেকটার কাজ ভিন্ন, ভিন্ন ধরনের কিন্তু প্রায় সিমিলার কাজ করে। তা আমি এক লাইনে এরা কি কাজ করে সেগুলো একটু বলে যাই। যেমন ব্লার টুল, ব্লার বলতে আমরা বুঝি, ব্লার শুনলেই মনে হচ্ছে যে ব্লার করে দেওয়া বা ঘোলা করে দেওয়া। তো ব্লার টুলের কাজ হচ্ছে এর মাধ্যমে ইমেজকে ঘোলা করা হয়। তারপরে কি আছে? শার্পেন টুল। নামের মধ্যেই বোঝা যাচ্ছে শার্প, মানে আমরা ব্লার টুল দিয়ে যেটাকে ঘোলা করলাম বা কোনো একটা ইমেজে কিছু অংশ একটু ঘোলা আছে সেইটাকে আমরা শার্পেন টুল দিয়ে শার্প করতে পারি, ক্লিয়ার করতে পারি, একটু পরিষ্কার করতে পারি। তবে অবশ্যই এই সব টুলসগুলোই হালকাভাবে কাজ করে। অতিরিক্ত অ্যাপ্লাই করলে ইমেজ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে শার্পেন টুলের কাজ হচ্ছে শার্পেন টুলের মাধ্যমে ইমেজের ঘোলা জায়গাকে হালকা উজ্জ্বল করা অথবা শার্প করা। স্মাচ টুল, স্মাচ টুলের কাজ হচ্ছে এর মাধ্যমে কোনো কিছুকে, ইমেজকে ব্যাকগ্রাউন্ডের সাথে স্মাচ করে দিতে পারি, মানে মিশিয়ে দেওয়া যায়, অথবা ব্যাকগ্রাউন্ডকে ইমেজের সাথে স্মাচ করে দেওয়া যায়, মিশিয়ে দেওয়া যায়। তারপরে কি টুলস রয়েছে? ডজ টুল। ডজ টুলের মাধ্যমে ইমেজের ব্রাইটনেস বাড়ানো হয়। যেমন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজের অনেক জায়গাতে অনেক বেশি ব্রাইট আছে, অনেক জায়গাতে একটু হালকা শ্যাডোর মতো আছে, হালকা একটু অন্ধকার অন্ধকার আছে। তো এইগুলোকে আমরা ব্রাইটনেস বাড়াতে পারি। ওকে, এরপরে চলে আসি বার্ন টুল। বার্ন টুলের কাজ হচ্ছে ডজ টুলের অপোজিট। বার্ন টুলের কাজ, বার্ন টুলের মাধ্যমে ইমেজের ব্রাইটনেসকে কমানো হয়। স্পঞ্জ টুল, স্পঞ্জ টুলের মাধ্যমে আমরা ইমেজের কালারকে লাইট অথবা ডিপ করতে পারি। আমি আগেই বলেছি যে এইখানে যে টুলস আছে প্রত্যেকটা টুলস একেবারে সিমিলার কাজ করে, একে অপরের অপোজিট কাজ করে এবং সিমিলার কাজ করে। স্পঞ্জ টুল দেখেন, স্পঞ্জ টুলটা যদি আমরা একটু দেখি, স্পঞ্জ টুলের মোট দুটি। স্পঞ্জ টুল আমরা সিলেক্ট করলাম, অবশ্যই আমরা জানি প্রত্যেকটা টুল সিলেক্ট করার পরে অপশন বারে সেই টুলসের অপশন চলে আসে। স্পঞ্জ টুল যখন আমরা নিলাম, এইখানে দেখেন মুড দুটি, একটা হচ্ছে স্যাচুরেট আর একটা হচ্ছে ডিস্যাচুরেট। স্যাচুরেটের কাজ কি? স্যাচুরেটের কাজ হচ্ছে কালারকে ডিপ করা, মানে যেই কালার আছে এখানে যদি ইয়েলো কালার আছে, ইয়েলো কালারকে আরো ডিপ ইয়েলো করবে। আমরা যদি ডিস্যাচুরেট নেই, ডিস্যাচুরেটের কাজ হচ্ছে কালারকে হালকা করে দেওয়া, লাইট করে দেওয়া। দেখা গেল যে আমরা যদি ডিস্যাচুরেট অতিরিক্ত অ্যাপ্লাই করি তাহলে ইমেজটা প্রায় সাদা কালোর মতো হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই ইমেজগুলোর কাজ। এখন আমরা সরাসরি ফটোতে অ্যাপ্লাই করে দেখব। তাহলে প্রথমে আমাদের কি টুলস ছিল? ব্লার টুল। ব্লার টুলের কাজ কি ছিল আমরা অলরেডি জানি, কোনো কিছুকে ঘোলা করা। আমরা ইমেজটি ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। ওকে, এখন ব্লার টুল সিলেক্ট করে আমি ইমেজটিকে ব্লার করব। তো সেই ক্ষেত্রে আবার দেখেন আমি 100% নিয়ে ব্লার করতেছি, এই যে ফ্লাওয়ারটা ব্লার হয়ে যাচ্ছে। তো দেখেন আমি এই ইমেজটা একটু কম্পেয়ার করি, দেখতে পাচ্ছেন? ওকে, এখন আমরা যাব সিলেকশন করে কিভাবে ব্লার করে। তাহলে আমরা ব্যাকে চলে আসলাম। অলরাইট, তো আমরা জানি সিলেকশন কোন কোন টুলস দিয়ে করা যায়। তো আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলস দিয়ে দ্রুত সিলেক্ট করি। আকাশটাকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, কিন্তু আমি চাচ্ছি ফ্লাওয়ারগুলোকে ঘোলা করে দিব। তাহলে আমরা সিলেকশন ইনভার্স করতে জানি অলরেডি। সিলেক্ট থেকে ইনভার্স করে দিব। এখন আমরা চলে যাব ব্লার টুল সিলেক্ট থাকা অবস্থায়, আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গশন ব্লার। গশন ব্লার সিলেক্ট করা মাত্রই দেখেন সব ইমেজগুলো ঘোলা হয়ে গেল। কিন্তু আমি এত ব্লার চাচ্ছি না। এখন আমরা এখান থেকে রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে প্রয়োজন অনুযায়ী ব্লার করব। আমরা এখান থেকে ওকে করে দিব। নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। তো এখন আমরা যদি কম্পেয়ার করি, আমাদের আগের ইমেজটি এই অবস্থা ছিল, বর্তমানে ঘোলা হয়ে ইমেজটি চলে এসেছে এই অবস্থা। আশা করি ব্লার টুল আমরা বুঝতে পেরেছি। এরপরে চলে আসি শার্পেন টুল। শার্পেন টুলের কাজ কি ছিল? শার্পেন টুলের কাজ হচ্ছে ইমেজের ঘোলা অংশকে হালকা শার্প করা। এটা অতিরিক্ত কাজ করা যাবে না, অতিরিক্ত কাজ করলে ইমেজ নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এই ইমেজের উপরেই অ্যাপ্লাই করব। ব্যাগে চলে আসলাম, দেখেন এখানে এই যে ইমেজটার ফ্লাওয়ারের একটা এডস দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে ফ্লাওয়ারটা আছে এই ফ্লাওয়ারটা কিছুটা ঘোলা হয়ে আছে। এটা ইমেজটা যখন ক্লিক করা হয়েছে তখন এই জায়গাটা ঘোলা হয়ে গেছে। তো এখন আমরা শার্প টুল ইউজ করে এই ইমেজটাকে কিছুটা হালকা শার্প করে দিব।
অতিরিক্ত অ্যাপ্লাই করা যাবে না, অতিরিক্ত অ্যাপ্লাই করলে ইমেজটা নষ্ট হয়ে যাবে। তো আমরা একটু কম্পেয়ার করে দেখব। চোখটা বন্ধ করে দেই, দেখেন এই জায়গাতে কিছুটা ঘোলা ছিল, এখন কিছুটা শার্প। অতিরিক্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো না তা কিন্তু না, এই যে অতিরিক্ত অ্যাপ্লাই করলে ইমেজের এইডসটা অথবা পিক্সেল নষ্ট হয়ে যাবে। তো এটা প্রয়োজন মতো যতটুকু শার্প করা প্রয়োজন ততটুকু কাজ করতে হবে। ওকে, তারপরে চলে আসি স্মার্চ টুল। স্মার্চ টুলের কাজ কি ছিল? স্মার্চ টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে একে অপরের সাথে মিশিয়ে দেওয়া। সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ডকে ইমেজের সাথে মিশিয়ে দেওয়া অথবা ইমেজকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেওয়া। এখন দেখেন একটা ব্রাশ টুল চলে এসেছে। আমরা এর আগে ব্রাশের সাথে পরিচিত ছিলাম। তো আমরা অপশন বার থেকে একটি বেসিক ব্রাশ নিয়ে নিব। এই যে জেনারেল ব্রাশ। এখান থেকে আমরা একটি সফট ব্রাশ নিয়ে নিব। হার্ড ব্রাশ আমরা জানি আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে হার্ডনেস বাড়ায় কমায় নিতে পারবো। তো আমি সফট ব্রাশ নিলাম। নেয়ার পরে আমি এই ইমেজকে মাউস ড্র্যাগ করে স্মাজ করে দিচ্ছি। এখন আমি চাইলে আকাশকে ইমেজের উপরে স্মাজ করতে পারি অথবা ইমেজকে আকাশের সাথে স্মাজ করে দিতে পারি। এইটা হচ্ছে স্মাজ টুলের কাজ। স্মাজ টুল দিয়ে আমরা বেসিক কিছু জিনিস ক্রিয়েট করতে পারি। তো আমি একটা পেজ নিলাম, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নেই। ওকে, আমরা এখন একটা লেয়ার নিব এবং আমরা একটা বেসিক সিলেকশন তৈরি করব লেসো টুলের মাধ্যমে। লেসো টুল দিয়ে আমি একটি বেসিক সিলেকশন তৈরি করি একটু ফায়ারের মতো করে। লেসো টুলের মাধ্যমে একটি ফায়ার ইফেক্টের মতো একটি বেসিক সিলেকশন ক্রিয়েট করার ট্রাই করব। যেখানে শুরু সিলেকশনটি সেখানে শেষ করে দিব। ওকে, এরপর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট নিব, আমরা এখান থেকে বেসিক একটি গ্রেডিয়েন্ট নেই। এই গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করে তারপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে ডায়মন্ড মুডে। ডায়মন্ড মুডে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করে দিব। এখন আমরা এইটার উপরে স্মার্চ টুল দিয়ে এইটাকে, স্মার্চ টুলেরও দেখেন স্ট্রেংথ আছে, তো স্মার্চ টুলেরও আমি প্রয়োজন মতো স্ট্রেংথ বাড়িয়ে কমিয়ে অ্যাপ্লাই করতে পারি। এখানে 24 আছে, আমি হচ্ছে 15% স্ট্রেংথ রেখে আমি ব্রাশটাকে প্রয়োজন মতো ছোট করে এবার এটাকে স্মার্চ করে দিব। ওকে, প্রয়োজন মতো আমার একটা ফায়ার ইফেক্ট হলো। এখন আমরা এইটাকে নিচে একটা স্ট্রোক দিব। আমি আরেকটা লেয়ার নিলাম। অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে একটি করে লেয়ার নিতে হবে। তারপর আমি একটি রেক্ট্যাঙ্গেল বেসিক সিলেকশন টুলস নিব, একটা স্ট্রোকের মতো ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি এটাতে একটা কালার অ্যাপ্লাই করব অল্টার ডিলেট কন্ট্রোল ডি দিয়ে। এটার উপরে আমি আরেকটি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিব, নিয়ে একটু গোলের মতো করে একটু অ্যাপ্লাই করব। অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে আলাদা করে লেয়ার নিয়ে কাজ করতে হবে। অলরাইট, তো এখন আমি এই ফায়ার ইফেক্টটাকে দুইটা শেপের উপরে তুলে দিব। ওকে, যেই দুটি শেপ ক্রিয়েট করলাম সেটি দেখা যাচ্ছে না, তার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ফায়ার শেপের এই লেয়ারটিকে সিলেক্ট করে এইখানে যে অপাসিটি আছে লেয়ার প্যানেলের, এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিব প্রয়োজন মতো, খুব বেশি না। দেখেন মোটামুটি আমার একটি ফায়ার ইফেক্টের মতো একটি ইফেক্ট ক্রিয়েট হলো। তো এই হচ্ছে মানে এই ধরনের কাজগুলো আমরা স্মার্চ টুল দিয়ে করতে পারি। স্মার্চ টুলের আসলে আসলে এইসব টুলের অনেক কাজ আছে। এখন ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমরা আমাদের ইমেজের ওপরে, কাজের ওপরে ডিপেন্ড করে। অলরাইট, তাহলে আমাদের স্মার্চ টুলটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব ডজ টুল। ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। আমি প্রথমেই বলেছি ক্লাসে যে এই 6টা টুলস একেবারে সিমিলার কাজ করে। তো আমরা আরেকটি ইমেজ ওপেন করব ডজ টুল ব্যবহার করার জন্য। যে কোনো ইমেজ ওপেন করে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। অলরাইট, এখন ডজ টুলের এখানে অপশন বারে দেখেন রেঞ্জ হচ্ছে 3টি। প্রত্যেকটা টুলসেরই রেঞ্জ হচ্ছে 3টি। ডজ টুলের রেঞ্জ 3টি, বার্ন টুলের হচ্ছে রেঞ্জ 3টি এবং স্পঞ্জ টুলের রেঞ্জ 2টি। তো আমরা ডজ টুলটা প্রথমে নিব। এখন এইটার রেঞ্জের মধ্যে প্রথমে আছে শ্যাডো, তারপরে মিড টোন, তারপর হাইলাইট। শ্যাডো সিলেক্ট করার পরে যদি আমি ডজ টুল দিয়ে কাজ করি তাহলে দেখেন এই ইমেজটার মধ্যে যেখানে যেখানে শ্যাডো আছে সেই জায়গাগুলোকে হাইলাইট করে দিবে ডজ টুল। ডজ টুলের কাজ হচ্ছে ইমেজের কালারকে হাইলাইট করা। তাহলে আমি যেহেতু অপশন বার থেকে শ্যাডো সিলেক্ট করেছি, শ্যাডো যেখানে যেখানে আছে দেখেন, এই যে ইমেজটা আমি একটু জুম করি, ইমেজটি আমি একটু জুম করলাম। তো এখানে দেখেন এই যে ফ্লাওয়ারটা আছে ফিমেলের হাতের উপরে, এই ফ্লাওয়ারের মধ্যে কিছু শ্যাডো পড়ে আছে। আমি এখন চাচ্ছি এটাকে হাইলাইট করব। তাহলে আমরা এখানে দেখেন অপশন বার থেকে শ্যাডো সিলেক্ট করার পরে শ্যাডোর কালারে এসে যদি আমি ক্লিক করি মাউস,
তাহলে আমার যেখানে যেখানে শ্যাডো পড়েছে সেই জায়গাগুলো হাইলাইট হচ্ছে। তো আমরা যদি একটু কম্পেয়ার করি এই হ্যান্ড এই জায়গাটাতে একটু দেখি আমরা। চোখটা বন্ধ করলাম, দেখেন আগে এইরকম ছিল শ্যাডো, এখন বর্তমানে হাইলাইট হয়ে এরকম চলে এসেছে। অলরাইট, আমি আবার চলে যাব প্রথমে। তারপরে আমরা এখান থেকে মিড টোন ইউজ করব। মিড টোন মানে হচ্ছে শ্যাডো এবং হাইলাইটের মাঝামাঝি এরিয়া। যেমন এই যে দেখেন হাতের এই জায়গাটা, এখানে যেমন অনেক বেশি শ্যাডো পড়েছে, এই জায়গাতে কিন্তু খুব বেশি শ্যাডো পড়েনি, হালকা শ্যাডো পড়েছে, আবার শ্যাডো পড়েনি, এরকম একটা অবস্থা, মানে মাঝামাঝি। শ্যাডো পড়েছে আবার পড়েনি, মাঝামাঝি। তো এই জায়গাটাকে সে হাইলাইট করে দিবে, একেবারে হাইলাইট। তো মিড টোনের কাজ কি, যেখানে যেখানে হালকা শ্যাডো আছে আবার শ্যাডো নাই, এরকম মাঝামাঝি অংশ সেখানে হাইলাইট করে দিবে। দেখুন, এই হচ্ছে মিড টোনের কাজ। ওকে, আমরা আবার প্রথমে চলে যাই। তারপরে আমরা সিলেক্ট করব হচ্ছে হাইলাইট। হাইলাইটের কাজ হচ্ছে যেখানে যেখানে একেবারে হাইলাইট আছে, মানে এই যে এই হ্যান্ড এইখানে একেবারে অনেক বেশি হাইলাইট, তারপর এই ফেসের এক সাইডে অনেক বেশি হাইলাইট হয়ে আছে, এখানে ড্রেসটা এই জায়গাতে হাতের ফ্লাওয়ারগুলো অনেক বেশি হাইলাইট, এইগুলোকে আরো বেশি হাইলাইট করবে। যেখানে যেখানে হাইলাইট আছে সেই জায়গাগুলোকে একেবারে আরো বেশি হাইলাইট করে দিবে। তো এইটাতেও এক্সপোজার রয়েছে। এক্সপোজার হচ্ছে একদম 0 থেকে 100% করে আমাদের ইমেজের উপর ডিপেন্ড করে আমরা অ্যাপ্লাই করব। অলরাইট, তারপরে চলে আসি বার্ন টুল। বার্ন টুলের কাজ হচ্ছে ডজ টুলের ঠিক অপোজিট। যেমন ডজ টুল আমাদের হাইলাইট করেছে, বার্ন টুল আমাদের হাইলাইটকে কমিয়ে দিবে। বার্ন টুলের মাধ্যমে ইমেজের ব্রাইটনেসকে কমানো হয়, যেখানে যেখানে ব্রাইটনেস রয়েছে সেগুলো কমিয়ে দিবে। ঠিক সেমভাবে রেঞ্জের মধ্যে যদি আমরা শ্যাডো নেই, শ্যাডো নেওয়ার পরে যেখানে শ্যাডো রয়েছে সেই জায়গাকে সে আরও ব্রাইটনেস কমিয়ে দিবে। দেখুন, এখানে শ্যাডো রয়েছে, আরও ব্রাইটনেস কমিয়ে দিয়েছে। আমরা একটু কম্পেয়ার করে দেখি। আগে শ্যাডো, হালকা শ্যাডো ছিল, এখন আমরা যখন বার্ন টুল দিয়ে রেঞ্জে শ্যাডো রেখে আমরা এখানে অ্যাপ্লাই করেছি, তখন আরও বেশি ডিপলি শ্যাডো আরও অনেক বেশি অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক সেমভাবে আমরা যখন মিড টোন নিব, যেখানে যেখানে শ্যাডো আছে আবার শ্যাডো নাই, মানে শ্যাডো এবং শ্যাডোর মাঝামাঝি অংশ এখানে, তো এই জায়গাকে আরও শ্যাডো অ্যাড করে দিবে। তো আমরা আবার একটু কম্পেয়ার করব, এটা আগের অবস্থানে ছিল, এখন অ্যাপ্লাই করার পরে এই অবস্থা। ওকে, তারপরে চলে আসি হাইলাইট। হাইলাইট হচ্ছে যেখানে যেখানে শ্যাডো রয়েছে সেইখানে আরও ডিপ করে দিবে। দেখেন এইখানে শ্যাডো আছে, তারপর এই জায়গাতে শ্যাডো আছে, কালারকে আরও কমিয়ে দিবে। এটা যদি আমরা খুব বেশি অ্যাপ্লাই করি তাহলে ইমেজ একেবারে সাদা কালো হয়ে যাবে, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে পরিণত হয়ে যাবে। তাহলে বার্ন টুলের কাজ কি ছিল, ঠিক ডজ টুলের অপোজিট। তারপরে চলে আসি স্পঞ্জ টুল। তো আমরা ইমেজটা আবার প্রথমে চলে যাব। স্পঞ্জ টুলের কাজ কি ছিল আমরা অলরেডি জানি। প্রথমেই আমরা চলে আসবো স্পঞ্জ টুলের মুডে। দুটি মুড রয়েছে, একটা স্যাচুরেট, একটা ডিস্যাচুরেট। সেম ভাবে কাজ করে। সেম বলতে আমাদের স্যাচুরেটের কাজ হচ্ছে কালারকে আরও ডিপ করা। যেমন এখানে ইয়েলো কালার রয়েছে, এই ইয়েলো কালারকে সে আরও ডিপ কালার করে দিবে। ব্রাশটাকে আমরা প্রয়োজন মতো ছোট বড় করব, করে দেখেন এখানে কালারের উপর আমি অ্যাপ্লাই করতেছি। আমি একটু কম্পেয়ার করে দেখব, এই রকম ছিল আগে, এখন বর্তমানে এই অবস্থা। তারপরে যদি আমি ডিস্যাচুরেট নেই, ইমেজে আগের অবস্থানে চলে আসবো। অলরাইট, আমরা ডিস্যাচুরেট সিলেক্ট করলাম। ডিস্যাচুরেট সিলেক্ট করার পর স্পঞ্জ টুলে থাকা অবস্থাতে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, সেম ভাবে কালারকে আরো হালকা কালার করে দিচ্ছে, লাইট কালার। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, এই অবস্থা আগে ছিল, এখন আরো হালকা কালার হয়ে গেল। তো আমরা ক্লাসের প্রথম থেকে কয়েকবার বলা হয়েছে যে এইখানে 6টা টুলস যে রয়েছে, এই 6টা টুলস একেবারে সিমিলার কাজ করে, প্রায় কাছাকাছি কাজ করে, এবং এই টুলসের ব্যবহারগুলো খুবই অল্প পরিসরে, মানে যে কোনো ইমেজে খুব হালকাভাবে অ্যাপ্লাই করতে হয়। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।